আসসালামু আলাইকুম। আমরা এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা প্রায় সকল গ্রামেই এরকমভাবে পিকনিক করা হতো বা পিকনিকের আয়োজন করা হতো। এটা শুধুমাত্র গ্রামের ছেলেমেয়েরাই বুঝবে এটার পিকনিকের আনন্দটা কতটুকু। আমরা প্রথমে চাল, ডিম, তেল, মানে একটা পিকনিকের আয়োজনে যা যা লাগে সবগুলো নিয়ে এসেছি। শুধুমাত্র এক জায়গা থেকে নিয়ে আসিনি, যেরকমভাবে দোকান থেকে নিয়ে আসি এরকম না। আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি বা প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে নিয়ে এসেছি। এগুলো সবার বাসা থেকে কালেকশন করা ডিম, ডাল, তেল, আলু, পেঁয়াজ, রসুন সব কিছুই যা আছে, যা দেখছেন সব কিছুই। তো এই পিকনিকটাকে গ্রামের ভাষায় অনেকে অনেক রকমভাবে বলে। তো আপনাদের গ্রামের ভাষায় এই পিকনিককে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইতিমধ্যে আমাদের রান্নার কাজ চলতেছে। আলু ডিম সিদ্ধ দেওয়া হয়েছে, তারপর আলুটাকে ভর্তা বানানো হচ্ছে, এটা দিয়ে তরকারি রান্না করা হবে আর কি। আসলে এরকম পিকনিকের একটা অন্যরকম আনন্দ আছে যা বলে বোঝানোর মতো না। এটা শুধু গ্রামের ছেলেমেয়েরাই হয়তো বা বুঝবে, শহরে সেরকমভাবে হয়তো বা এরকম পিকনিক তারা খাইছে বা খায়নি তা হয়তো আমার জানা নেই। অবশ্যই তারাও কমেন্ট করে জানাবেন যে আপনারা এরকম পিকনিক খেয়েছেন কিনা। না খেয়ে থাকলেও জানাবেন, খেয়ে থাকলেও জানাবেন। আমাদের ইতিমধ্যে প্রায় অর্ধেক কাজ শেষ। তো এখন আমরা মশলা কষাইতেছি আলুটারে ভোনার জন্য এবং ডিমটারে তার মধ্যে দিব। অবশ্য ডিমটা ভাজা হয়ে গেছে, সেটা একটু পরে দেখতে পাবেন। আলুটাকে দেয়া হচ্ছে মশলার ভেতরে, এটাকে মিক্সড করা হবে ভালো করে। মিক্সড করার পরেই একটা ভাপ দিয়ে সেটাকে ওঠানো হবে। তো আমরা দেখতে দেখতে প্রায় রান্নার শেষ পথে। এখন শুধু একটা ভাপ দিয়ে ডিমগুলোকে এটার ভিতরে দিয়ে বলকটা দেওয়া হবে। এই যে দিতেছে, দেখেন। অবশেষে আমাদের রান্না শেষ, এখন খাওয়া দাওয়ার সময়। তো অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিবেন, পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কখনো এভাবে পিকনিক খেয়েছেন কিনা, আমাদের সাথে শেয়ার করবেন।